হ্যালো ফ্রেন্ডস, আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু এই বাটার পনির রেসিপি। এই রেসিপিটি দেখে আপনারাও সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখা যাক কীভাবে রেসিপিটি তৈরি করি। এখানে দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি পনির, ডুমো করে কেটে রাখা টমেটো, মটরশুঁটি এবং বাটার। আর সাথে আমি রান্না করব কুমড়ো টমেটোর টক এবং কুমড়ি। তাহলে চলুন রান্না শুরু করা যাক। আমি গ্যাসের ওভেন ধরিয়ে দিয়েছি, বসিয়ে দিলাম কড়াই। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, দিলাম 1 চামচ বাটার। বাটারটা একটু গলে গেলে তাতে দিয়ে দিলাম পনির। পনিরগুলো আমি দুই ভাগে ভাগ করে ভেজে নেব। পনিরগুলো হালকা একটু ভাজবো, তাতে আমি নুন হলুদ কিছুই অ্যাড করিনি। প্রথমবারের পনিরগুলো ভাজা কমপ্লিট, দ্বিতীয়বারেরগুলো এখন ভেজে নিচ্ছি। এই পনিরগুলো আমি একইভাবে ভেজে নেব। এই রান্নায় আমি একটুও হলুদ ব্যবহার করব না। পনিরগুলো নামিয়ে নিলাম, দিয়ে দিলাম কড়াইতে আর একটু সাদা তেল। এই রান্নাটি আমি সাদা তেলই করছি। দিয়ে দিলাম আর 1 চামচ বাটার। আবারও বাটারটাকে একটু নেড়ে গলিয়ে নিলাম। এবারেতে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা টমেটো। টমেটোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে আমি আরও একটু নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছেন কাজু কিশমিশ এবং 2টো কাঁচা লঙ্কা, এগুলো আমি মিক্সারে গ্রাইন্ড করে নেব। টমেটোগুলো ভাজা প্রায় কমপ্লিট, আমি নামিয়ে নেব। টমেটোগুলো নামানো হয়ে গেছে। এবার আমি আবার কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম আরও 1 চামচ বাটার। এবার বাটারটাকে আবার নেড়ে গলিয়ে নেব। বাটারটা ভালোভাবে গলে গেলে তাতে আমি দিয়ে দিলাম কাজু কিশমিশের পেস্ট। এতে কাজু কিশমিশ এবং 2টো কাঁচা লঙ্কা আছে। আমি এই রান্নায় কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি, ফোড়নও কিছু ব্যবহার করিনি। আপনারা চাইলে ফোড়নে গোটা এলাচ, দারচিনি, তেজপাতা ব্যবহার করতে পারেন। আমি কিছুই ইউজ করিনি। দিয়ে দিলাম একটু লবণ। লবণ দিয়ে এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা প্রায় কমপ্লিট কষানো। এবার দিয়ে দিলাম জিরে ধনের গুঁড়ো। এখানে আছে জিরে ধনে এবং মোটা জিরে একসাথে মিক্স করে আমাদের ঘরেই তৈরি করা গুঁড়ো। দিয়ে দিলাম মশলা ধোয়া একটু জল। আবারও একটু নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মটরশুঁটি। মটরশুঁটিটা আমি যেই জলে সিদ্ধ করেছি একেবারে সেইটা শুদ্ধ দিয়ে দিলাম। একে একে দিয়ে দিলাম টমেটো এবং পনিরগুলো। এবার ভালো করে একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম গরম জল। আবারও একটু ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নিচ্ছি। মোটামুটি রান্নার প্রসেস কমপ্লিট। এবার একটু ফুটে উঠবে। দেখুন তরকারিটা ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আপনারা চাইলে কসুরি মেথিও দিতে পারেন, আমার ছিল না তাই দিলাম না। গরম মশলাটা দিয়ে একটু ভালো করে নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো 1 চামচ বাটার। যেহেতু এটা বাটার পনির, সেই জন্য এটাতে বাটার একটু বেশি ব্যবহৃত হবে। বাটারটা দিয়ে আমি আর একটু নাড়িয়ে নিলাম। আমার বাটার পনির রান্না প্রায় শেষ। এবার আমি নামিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।